ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। গুড মর্নিং সবাইকে। এটা ছিল আমাদের সরস্বতী পুজোর ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সরস্বতী পূজার মাস 2 হয়ে গেল, তারপর ভিডিও করছি আপলোড। কিছু মনে করবেন না, ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে ফেলবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। পুজো হয়ে গেছে মাস 2 আগে, এখনও যারা আমাকে বলে যে সরস্বতী পুজোর ভিডিওটা কোথায়, স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা বানানো। সরস্বতী পুজো মানেই আবেগ। যদিও পরিবেশ পরিস্থিতির জন্য অনেক কিছুই পাল্টে গেছে। আগে যেরকমভাবে পুজো উদযাপন করা হতো, এখন হয়তো বা আরেকটু আড়ম্বরপূর্ণভাবেই পুজোটা দেখি, পুজোটা উদযাপন করি। কিন্তু তারপরেও মনের কোণে সেই ছোটোবেলার স্মৃতিগুলোই জমে থাকে। সবার কাছে মনে হয় তাই। প্রতিবার ইচ্ছে করে যদি বাড়িতে আবার যেতে পারতাম, যদি সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার ফিরে নিয়ে আসতে পারতাম। এজ এ স্টুডেন্ট এটা ছিল আমাদের কলেজের শেষ পুজো। তো এই পুজোতে কিছু না কিছু তো রেকর্ড করবই, যদিও অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। এই আজকের সকালটায় কেউ কুম্ভকর্ণের মতো ঘুমানোর সুযোগ পায়নি। সবাই খুব কাকডাকা ভরে ঘুম থেকে উঠে গিয়েছি আমরা। তারপর সেই ঠান্ডা শীতল জলে স্নান করে সবাই হাজির। তাও শীতের ঠটাও আমাদের মধ্যে নেই। অঞ্জলি দেওয়ার পর, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসেছি প্রসাদ খেতে। প্রসাদ খেতে আসতে আমাদের সবাইকে একসাথে করতে অনেকটা সময় গেছে। তারপর সারাদিন কীভাবে গেল আমরা কেউ বলতে পারি না। এখন বাজে রাত 12টা, আমাদের পুজো শেষ, মণ্ডপ খালি। এখন আমরা জাস্ট বসে আছি আমাদের কিছু মেমোরি ক্রিয়েট করার জন্য, কিছু ছবি তোলার জন্য, কিছু ভিডিও করার জন্য। অনেক ক্লান্ত হয়ে গেছি সারাদিনের এত খাটাখাটনির পর। এর মাঝখানে আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্যের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সেই জন্য তাকে এখন চ্যাংবুলা করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গ্রুপ ফটো তোলার জন্য। ওয়েট করুন, আপনাদেরকে এখন একটু পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের মণ্ডপের ডেকোরেশনটা কেমন হয়েছিল। যদিও এর আগে একটা ভিডিওতে আমি পুরো ডেকোরেশনটা দেখিয়ে নিয়েছিলাম। আমাদের পুজোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পর্ব থাকে। সেই কয়েকটা গুরুত্বপূর্ণ পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে ছবি তোলা। তো সেই ছবি তোলা পর্ব শুরু হতে হতে অনেকটা সময় লেগেছে, শেষ হতেও অনেকটাই সময় লাগবে। তো গোটা 30 ছবি তোলার পর আমাদের এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আর সেই দ্বিতীয় প্রধান পর্বটা হচ্ছে কান্নাকাটি পর্ব। সবার কান্নাকাটি মোটামুটি কমপ্লিট হয়েছে, অনেকেই এখনও কান্নাকাটি করছে। তো তাদের কান্নাকাটি থামানোর জন্য আমরা প্রচুর হাসাহাসি করছি। তো যাদের কান্নাকাটি শেষ হয়ে গেছে তারা এখন হাসাহাসি করছে সবাইকে নর্মাল করার জন্য। সেই সন্ধ্যা থেকে এই মণ্ডপে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। বিভিন্ন ধরনের নাচ, গান, আবৃত্তি সবই ছিল। কিন্তু সেসব তো গেছে গোল্লায়। এবার শুরু হবে আমাদের প্রধান আয়োজন, আর সেটাতে থাকবো শুধু আমরা। আজকে রাতে ঘুমাবো কি না সেটা আমরা জানি না। তো এই যে এখানে টিম করে আমরা সবাই নেচে বেড়াচ্ছি। ছোটোবেলার পড়া এমন কোনো কবিতা, এমন কোনো ছড়া আমরা বাদ রাখিনি সেটাতে গান বানিয়ে সেটাতে নাচ করার জন্য। সব ধরনের কবিতা, সব ধরনের ছড়ার গান বানানো শেষ। এবার আমরা ভাবছি কি করা যায়। যেমন ভাবনা তেমন কাজ, সবাইকে নিয়ে বসে পড়লাম গানের আড্ডায়। সেই গানের আড্ডার সাথে সাথে ছিল আমাদের অনেক প্রসাদ। সেই প্রসাদের আড্ডা, আমরা এখানে বসে সবাই প্রসাদ খাচ্ছিলাম আর গান শুনছিলাম। সেই মোমেন্টগুলো আসলে ভোলার মতো না, খুবই মেমোরেবল মোমেন্ট ছিল। তো আমরা খুব বেশি এনজয় করেছিলাম। যেহেতু এটা ছিল আমাদের শেষ পুজো, আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমাদের পুজোটা একদম শেষ প্রান্তে। কালকে যদিও মায়ের বিদায় আছে, তারপরেও খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন।